হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো চলে আসলাম আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এটি আছে একটি মাইক্রোওভেন। তো এটি আছে স্যামসাং কোম্পানির একটি মাইক্রোওভেন। তো এই মাইক্রোওভেনটির সার্কিট নষ্ট হয়ে গিয়েছিল। তো এই সার্কিটটি কিভাবে পরিবর্তন করতে হয় এবং সার্কিটের রেট কেমন আছে এবং কানেকশনগুলি কী কী আছে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। তবে কাজটি শুরু করার পূর্বেই বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো সো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কীভাবে এই সার্কিটটি পরিবর্তন করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। সো ভিউয়ার্স, আপনারা তো এই যে সামনেই প্যাকেটে দেখতে পাচ্ছেন, এটি আছে মাইক্রোওভেনের একটি সার্কিট। তো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই টাচের সাথে এই সুইচ বাটনগুলো এবং সার্কিটটি কানেকশন করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তো দেখেন, এখানে আমি এই নতুন সার্কিট যেটি আছে এটি আছে আমার বাটন সিস্টেম। তবে এই যে বাটন এইগুলি লাগানো যাবে না, যেহেতু নাম্বারগুলো ঠিক রাখতে হবে এবং দেখতেও ভালো লাগবে। তো সর্বপ্রথম আমি এই যে সার্কিটটি আছে সার্কিটটিতে পাওয়ার একটি ট্রান্সফরমার দিয়ে এক্সট্রা পাওয়ার দিতে হবে। তো এখানে 12 ভোল্টের, আমি এখানে দেখেন 12 ভোল্ট এসি লেখাই আছে, এই জায়গাতেই আমি একটি ট্রান্সফরমার দিয়ে এখানে সরাসরি পাওয়ারটি দিয়ে সার্কিটটি সর্বপ্রথম চেক করে নিব যে আসলে আমার সার্কিটটি ঠিকঠাক পারফরমেন্স বা কাজ করছে কিনা। তো দেখেন, এখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো আপনারাও ঠিক একই পদ্ধতিতে সার্কিটটি লাগানোর আগে অবশ্যই টেস্ট করে নেবেন যে আপনার সার্কিট ঠিকঠাক কাজ করছে কিনা, সব বাটনগুলি ঠিক আছে কিনা। তো যেহেতু এটি মাইক্রোওভেনের জন্য, সেহেতু দেখতে হবে আপনার এখানে অন অফ বাটন, ক্যান্সেল, এরপরে 10 মিনিট যেটি আছে 1 মিনিট, যেগুলি কমন সেই বাটনগুলি আমার ঠিকমতো কাজ করছে কিনা সেই সবগুলি আগে চেক করতে হবে। এখন দেখেন, আমি যে সুইচের বাটনটি আছে সেই সুইচের বাটনটি লাগিয়ে নিলাম। তো এখন আমি এখানে পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার পরে আমি দেখব আসলে আমার সব কিছুই ঠিকঠাক কাজ করে কিনা। তো তার আগে একটি কাজ করতে হবে, যেহেতু এই সার্কিটটি অন করার জন্য সুইচ থাকে, সেই সুইচের পয়েন্টটি আমি শর্ট করে নিলাম। শর্ট করার পরে এখানে আমি যদিও চেকের জন্য দিছি, সিরিজ দিয়ে চেক করব, সিরিজ দিয়ে পাওয়ার দিব, এই জন্য টেপ নিয়ে নিইনি, টেপ এখানে পেঁচিয়ে দেইনি। তো এখন দেখেন, আমি পাওয়ারটি দিয়ে এখানে অন অফ করে আমি দেখছি। তবে একটি সুবিধা আছে যে এই বাটনের গায়ে স্টার্ট, স্টপ, ক্যান্সেল, এরপরে 10 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড বিভিন্ন সব কিছু কাজ করে কিনা। তো দেখেন, এখানে আমি দিয়ে দিলাম ক্যান্সেল, যে ক্যান্সেল দিলাম, এটি আমার অন আছে। এখন এখানে আমি যদি 1 মিনিট দেই, এখানে 10 মিনিটে প্রেস করছি, 11, 12 এখানে প্রেস করে বিভিন্ন রকম সব বাটনগুলি এবার ক্যান্সেল দিয়ে দিলাম, আবার দেখছি। তো আমি দেখলাম এখানে আমার সব বাটনগুলি ঠিকঠাক কাজ করছে, এজন্য আমি খুলে নিলাম। এখন যেটি আছে আমার মাইক্রোওভেনের যে তারগুলি আছে সেই তারগুলি আমি এখান থেকে যে কেবলটাই ছিল কেবলটাইগুলি খুলে কানেক্টরগুলি আমি আস্তে আস্তে খুলে নিব এবং লক্ষ্য রাখবো আমার এখানে যে সুইচটি হবে দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই যেটি আমার অন হয়ে যাবে, সেই সুইচটি আমি ঠিক রাখবো। এটি আছে আমার সুইচের লাইন, আমি এখান থেকে যে শর্টকাটিং আছে এটি দিয়ে কেটে নিলাম, সুইচের লাইনটি আলাদা করে নিলাম। এরপর আপনাদের যদি বলতে চাই সহজভাবে, এখানে ট্রান্সফরমারের যে একটি লাইন নিউট্রাল, ট্রান্সফরমারের জন্য যেটি থাকবে সেই ট্রান্সফরমারের নিউট্রালটি এটি আছে ট্রান্সফরমারে যেটি ঢুকবে, যে হাই কোয়ালিটি যে ট্রান্সফরমারটি আছে, হাই ফ্রিকোয়েন্সি বা হাই ভোল্টেজ, সেই ট্রান্সফরমারের নিউট্রাল তারটি এবং ওভারলোড থেকে যেটি আসছে একটি নিউট্রাল হয়ে সেই নিউট্রাল বাল্বের নিউট্রাল এবং কুলিং ফ্যান যেটি আছে, এখানে তো কুলিং ফ্যান মানে যে গরম বাতাসটি এদিকে প্রেস করবে সেই ফ্যানটি আমি এখানে সব নিউট্রালগুলি এক করে নিলাম। এবং দেখেন, এখানে যে নিউট্রাল আছে এটি আমার এখান থেকে আমি কানেকশন দিয়ে দিয়েছি, এটি আছে সাদা তারটি আছে বাল্বের যে নিউট্রাল, সবগুলি নিউট্রাল আমি এক করে নিয়েছি। আর এখানে যে নীল তারটি আছে, নীল তারটি আমার আছে ফেজের তার, যেটি আমার ফেজ হবে। আর এখানে ওভারলোড হয়ে যেখানে কানেকশন হচ্ছে সব কিছু লাইন আমার একটি কমন রাখতে হবে। তো আমি সবগুলি নিউট্রাল এক করে নিয়েছি। এরপর আমি সার্কিটের যে রিলে আছে, রিলে কন্টাক্ট একটি রিলে দিয়েই কাজ করব, সেহেতু সেই রিলের কন্টাক্ট আমি শর্ট করে নিচ্ছি।
আপনারা চাইলেও এই একই পদ্ধতিতে এই কাজগুলি করতে পারবেন, আবার ভিন্ন ভিন্ন রিলের থেকে কানেকশন করেও আপনারা এই লাইনটি নিতে পারবেন। তবে কাজটি শুধুমাত্র যারা নতুন তাদের জন্য, তাদের বুঝতে আশা করি সুবিধা হবে। আর যারা অলরেডি এই সম্পর্কে কাজ করেন তাদের জন্য তো কোনো ব্যাপারই না, তারা অবশ্যই এই কাজগুলি অনায়াসে করতে পারবেন। কিন্তু যারা নতুন তাদের একটু সমস্যা হতে পারে, যেহেতু কোন লাইন কোথায় যাবে এবং কিভাবে কানেকশন করব। তো দেখেন এখানে আমি জাম্পার করে নিয়ে নিলাম, যেহেতু একই রিলের সাথে যাতে কানেকশন পায়। তো আমি সোল্ডারিং করার পরে অতিরিক্ত যে তারটি ছিল সেটি কেটে নিচ্ছি, আমার এই যে সার্কিট। এখন এখান থেকে যে নীল তারটি আছে, মেইন এসি বা ফেজটি ঢুকবে, সেই ফেজটি আমি এখানে কেটে নিচ্ছি। দেখেন কেটে এখানে একই সাথে আমি রিলের যে আউটলাইন আছে ইনলাইনে দিয়ে দিচ্ছি। এখন একই সাথে আমার পাওয়ার ট্রান্সফরমারও দিয়ে দিচ্ছি, যেটি দিয়ে আমার বোর্ডটি অন হবে। আমি সোল্ডারিং করে নিলাম যাতে কোনো প্রকার লুজ না থাকে, তার জন্য আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো আপনারাও এই কাজটি সহজভাবে করবেন। আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো দেখেন আমি এখানে যেই বাটনটি আছে বা বাটন সাইডে যে রয়েছে সুইচ, সেটি আমি বাদ দিয়ে দেবো। আর এখানে যে টাচের উপরের যে স্ক্রিনের ডিসপ্লে আছে সেটি আমি খুলে নিচ্ছি সুন্দরভাবে। এটি আঠা দিয়ে লাগানো থাকে। আর আপনাদের একটু আগেই দেখলাম যে সুইচগুলি আছে, আমি ওই পুশ সুইচগুলি ব্যবহার করব। আর এখানে আছে টাচের পয়েন্ট। তো আমি আমার যে ডিসপ্লেতে লেখা আছে যেখানে স্টার্ট, স্টপ, ক্যান্সেল এবং 10 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, এই বাটন যেগুলি আছে সেই বাটনগুলি কাজে লাগাবো। তা আমি ডিসপ্লেতে দেখার পরে এখানে যেখানে যেখানে সুইচগুলি হবে সেখানে আমি আগে মার্ক করে নিব একটি টুইজার দিয়ে বা একটা নাইফ দিয়ে আমি এখানে মার্ক করে নিব। তো এখানে আমি দেখে নিচ্ছি কোথায় কোনটি হবে। তো এখানে দেখেন এখানে 10 মিনিট আছে, 30 সেকেন্ড আছে, স্টার্ট আছে, স্টপ আছে। তো আমি এইগুলি মেইন এইগুলি লাগে, এইগুলি আমি কাজে লাগাবো। তা আগে একটু মার্ক করে নিচ্ছি, এরপরে আমি সোল্ডারিং দিয়ে সুন্দরভাবে এখানে ছিদ্র করে নেব যাতে আমার পয়েন্টগুলি বসানো সুবিধা হয়। তো এখন যে টাচটি আছে টাচটিও আঠা দিয়ে লাগানো থাকে, টাচটি আমি এখান থেকে খুলে নিচ্ছি। তো দেখেন এই টাচটি আর কোনো কাজে লাগবে না, যেহেতু সম্পূর্ণ সার্কিটই আমি পরিবর্তন করে দিচ্ছি যেখানে যেখানে ছিল। তো এই একটি পয়েন্ট আমার ফাঁকাতে আছে, এই জন্য আমি অন্য আরেকটি জায়গায় মার্ক করে নিয়ে নিলাম। এখন সোল্ডারিং দিয়ে যেখানে আমার সুইচগুলি বসবে সেই সুইচের জায়গায় আমি সুন্দরভাবে এখানে হোল করে নেব বা ছিদ্র করে নেব। তো দেখেন সুন্দরভাবে ছিদ্র করে নিচ্ছি। আশা করি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন না টেনে, তাহলে আপনারাও এই কাজটি অনায়াসে করতে পারবেন। তো আমার সুইচ বসানোর পরে সুইচটি যাতে নিচ থেকে পড়ে না যায় বা বের হয়ে না আসে, তার জন্য নিচ থেকে আমি হালকা একটু সোল্ডারিং দিয়ে এটিকে আটকে নিলাম সুন্দরভাবে, এবং উপর থেকে সুন্দরভাবে যাতে বসে যায় সেই জন্য সেট করে নিচ্ছি। তা সব সুইচগুলি আমি এভাবে বসিয়ে নেব। তো আজকের ভিডিওটি একটু লম্বা হবে, যেহেতু সম্পূর্ণ কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন আমি প্রত্যেকটি সুইচ কিন্তু এখানে বসিয়ে নিচ থেকে আটকিয়ে দিলাম। অনেকে এটা আঠা ব্যবহার করতে পারে, আবার এখানে যদি সুপার গ্লু দেওয়া হয়, সুপার গ্লু সুইচের ভিতরে গেলে অবশ্যই সুইচটি নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি সুপার গ্লু দিলাম না। তো দেখেন প্রত্যেকটা সুইচের একটি প্রান্ত আমি শর্ট করে নিচ্ছি, সোল্ডারিং দিয়ে শর্ট করে নিচ্ছি, বাদবাকি একটি তার দিয়ে এখানে কানেকশন দিয়ে দিলাম। এরপর আমি সুইচের যে একটি কমন থাকে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড দিয়ে দিলাম, বা যেখানে অনেকে বলে ফেজ, সেই ফেজটি আমি দিয়ে দিলাম এখান থেকে যেটি কমন আছে। বাদবাকি আমার আউটে যেটি যাবে আমি সুইচের মার্ক অনুযায়ী একটি করে খুলবে, এবং যেখানে স্টার্ট ছিল এবং আমার বাটনের যেখানে স্টার্ট বসবে সেই একইভাবে সোল্ডারিং করে নিচ্ছি সুন্দরভাবে, যাতে আমার এখানে স্টার্ট স্টপ কোনোটাই ঘুরে না যায়। তো দেখেন এখানে প্রত্যেকটি আমি লেখা দেখে দেখে এবং রেবন বা প্রিন্ট দেখে আমি এখান থেকে সেই পয়েন্টগুলি সুন্দরভাবে সোল্ডারিং করে দিচ্ছি প্রত্যেকটি পয়েন্ট। তো আশা করি আপনারা বুঝতে পারবেন যেহেতু লেখাও আছে। তো দেখেন আমি যদি বারবার এখান থেকে দেখে নিচ্ছি যে আমার সেই জায়গাতে সুইচটি বসবে কিনা। তো এখানে আমার কাজের সুবিধার জন্য ভিডিওটি সামান্য একটু ফাস্ট করে নিয়েছি। তো সব সুইচগুলি লাগানোর পরে আপনাদেরকে আবার ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখেন প্রত্যেকটি পয়েন্ট আমি কিন্তু দেখে দেখে এখানে সোল্ডারিং বা ঝালাই দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে দিতে হবে যাতে কোনো প্রকার লুজ না থাকে বা খুলে না যায়।
তো আপনারাও এই সাবধানতা অবলম্বন করবেন, আশা করি আপনাদের কাজটিও সুন্দরভাবে হবে। তো দেখেন এখানে যেহেতু তারগুলি সামান্য একটু করে সোল্ডারিং করা থাকে, তাও তার আগে ছুটে যাওয়ার আগে আমি অবশ্যই সব তারের যেগুলি আছে আমি মার্ক করে নিয়েছি কোনটা কোন দিকে হবে। আর এখানে 5টি সুইচ আমি ব্যবহার করেছি। তো দেখেন আমি সবগুলি সুইচ সোল্ডারিং করে নিচ্ছি। যে এখানে আমার সোল্ডারিং এক পর্যায়ে শেষ। এখন এই যে বাটন যেটি আছে সেটি আমার কাজে লাগবে না, সেটি আমি আলাদা রেখে দিচ্ছি, যেহেতু আমার এখানে এক্সট্রা সুইচ আমি লাগিয়ে নিয়েছি। তো দেখেন এখান থেকে যেটি আছে সেই লাইনগুলি আমি এখন দিয়ে দিচ্ছি, যে মেইন ফেজটা আসবে ওভারলোড হয়ে সেই ফেজের লাইনটি দিয়ে দিচ্ছি এখানে। তো আপনাদের যে মাদারবোর্ড সার্কিটটি আছে সার্কিটে সব কিছুই লেখা থাকে। এখানে আমার ফেজটি যাবে এবং যে সময় আমি সুইচ অন করব বা সুইচ দরজা লাগানোর সাথে সাথে সুইচটি অন হবে, এখন ফেজটি আউট হবে আর নিউট্রাল সরাসরি কমন থাকবে। তা প্রত্যেকটি পয়েন্ট আমি লাগিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে এখানে যে নিউট্রালটি ছিল সেই নিউট্রালটিও আমি একই সাথে দিয়ে দিচ্ছি। ট্রান্সফরমারের একটি আগেই লাগিয়ে রেখেছিলাম, আর বাদবাকি যেটি আছে সেটিও চলে যাচ্ছে রিলের আউটপুট থেকে চলে যাচ্ছে এখানে। তো দেখেন এখানে আমি সরাসরি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে ঠিক করে কাজ করে কিনা। এখন আমি ডিসপ্লে যেটি আছে ডিসপ্লেটি আমি গ্লু গান দিয়ে একদম পজিশন মতো রেখে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আমার এখানে কানেকশন সব শেষ। এখন শুধুমাত্র বোর্ডটি বসিয়ে স্ক্রু দ্বারা আটকিয়ে দেবো এবং পাওয়ার ট্রান্সফরমার যেটি আছে এই বোর্ডটি অন করার জন্য সেই ট্রান্সফরমারটি সুন্দর করে সেট করে নেব, যাতে আমার কোনো সমস্যা না হয়। খানিকক্ষণ অপেক্ষা করছি যাতে আমার এই গ্লু গানের আঠাটি শুকিয়ে যায়, তার জন্য একটু অপেক্ষা করছি। তা শুকানো শেষ। এখন আমি এখানে যে সুইচের পয়েন্টটি শর্ট করে দিয়েছিলাম সেই সুইচের পয়েন্টটি আমি এখন এখানে সোল্ডারিং করে দেবো। শর্টটি ছাড়িয়ে আমি পিন দুটি উঠিয়ে নিয়েছি, এখন সরাসরি সুইচের পয়েন্টটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সুইচের পয়েন্ট দেওয়ার পরে আমি এটি ফিটিং করে নেব। তো দেখেন এখানে আমার সোল্ডারিং করা শেষ, এই যে কিছুটা বাকি। আমার এই সোল্ডারিং শেষেই আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব আসলে ঠিকঠাক কাজ করে কিনা। তো এখানে সোল্ডারিং করে নিলাম, অতিরিক্ত যে এটি আছে অংশ কেটে নিলাম আমি। আর এখানে দেখেন বোর্ডটি আমি সুন্দর করে ফিটিং করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি সব কভার টাভার লাগানোর পরে লাইনটি দিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে ঠিকঠাক কাজ করে কিনা। তবে ডিসপ্লের এই অংশটিতে আমি কালো গ্লাসটি লাগাইনি, যেহেতু অনেকে মনে করতে পারে এটি পুরনো সার্কিটই লাগিয়েছে, ভিডিও কাট করছে, তার জন্য আমি সেই আগের সার্কিটটি মানে ওই যে গ্লাসটি আছে সেটি ফাঁকা রেখেছি। পরবর্তীতে আমি এখানে গ্লাসটি লাগিয়ে দেব। তো দেখেন এখন এখানে আমি লাইনটি দিয়ে দিচ্ছি। আমি লাইটটি কিছু কম করে নিলাম, না তো দেখতে সমস্যা হবে। তো দেখেন এখানে আমার সরাসরি এখন খোলার সাথে সাথে ওপেন চলে আসছে লেখা। আমি পানি দিয়ে নিয়েছি, এখন আবার ক্লোজ দিয়ে দিলাম। ক্লোজ দেওয়ার পরে এই যে লাইনটি আসলো। এখন আমি যদি এখানে প্রেস করব যে কত মিনিট বা সেকেন্ড, এই যে 10 উঠালাম প্রথমে, তারপরে ক্যান্সেল দিলাম, ঠিকঠাক কাজ করছে। এখন 1 মিনিট দিয়ে দিয়েছি। এখন আমি স্টার্ট দিয়ে দেবো। যে স্টার্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে এই যে ক্যান্সেল আবার দিচ্ছি। সবগুলো আমি চেক করে নিচ্ছি। আবার 1 মিনিট দিয়ে আমি এখানে স্টার্ট অন করে দিচ্ছি। স্টার্ট বাটন আমি অন করে দিয়েছি। এখন কমতে শুরু করেছে, কিন্তু কালো গ্লাস বিদায় ভিতরের যে গ্লাসটি আমি মকটি রেখেছি সেটি ঘুরছে কিনা দেখাতে পারছি না। তবে দেখেন এখানে টাইম কিন্তু উঠছে যে সেকেন্ড, আস্তে আস্তে কমছে। তো 1 মিনিট শেষে আমি দেখাবো আসলে আমার পর্যাপ্ত হিট হয়েছে কিনা বা সার্কিট ঠিকঠাক কাজ করছে কিনা, সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। আর আবারও বলি, যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন। তো দেখেন এখানে সামান্য কিছু সেকেন্ড বাকি আছে, 22, 21, 20, 19 এরকম করে। আর এখানে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ আছে বা ইমো আছে, বিভিন্ন নাম্বার দেওয়া আছে, এখানে অবশ্যই জানাবেন। তো দেখেন এখানে আমার ইন্ড মানে শেষ হয়ে গেছে। আমি লাইনটি এখন এখানে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে মকটি বের করেছি, এই যে বাষ্প উঠছে, তার মানে পর্যাপ্ত হিট আমার হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।